সোনামুড়া মহকুমার দুর্লভ নারায়ণ এলাকায় বুধবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন 54 বছর বয়সী কবির ইসলাম। বাড়ির ওপর দিয়ে যাওয়া 11,000 ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের স্পর্শে এসে গুরুতরভাবে আহত হন তিনি। এদিন সকালে নিজের বাড়ি টিনের চালের ওপর উঠে মেরামতির কাজ করছিলেন কবির ইসলাম। সেই সময় অসাবধানতাবশত মাথার উপর দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ তারের সংস্পর্শে চলে আসেন তিনি। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে ঝলসে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি করে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এইচডি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে তার শরীরের একাধিক অংশে মারাত্মক ক্ষতি হয়েছে এবং অবস্থা এখনো সংকটজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। এদিকে বসত বাড়ির ওপর দিয়ে বিপজ্জনকভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইন টানার ঘটনায় বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও বিষয়টি উপেক্ষা করেছে দপ্তর, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর। কোনো কাজ করতে গেছে এটা কি বাড়ির উপর দিয়া যে সরকারি তার গেছে তারে? হ্যাঁ, সরকারি তারে আপনারা ইলেকট্রিক অফিসে কইছিলেন না এটা সরানোর জন্য? হ্যাঁ, কি চালের উপরে কাজ করতে গেছে? কোন জায়গায় এটা? কি নাম? হ্যাঁ, কি নাম? কবির ইসলাম। এটা কি তার কি শরীরে লাগছে না? না, এটা আমি দেখছি না, আমি ভিতরে ছিলাম, একটা আওয়াজ হয়েছে, তখন আমি বাড়িতে দেখি যে একটা সাদার উপর পড়ে রয়েছে একদম পিঠে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই ধরনের দুর্ঘটনা রোধে দায় কার? কেবলমাত্র ব্যক্তিগত অসাবধানতা নাকি অব্যবস্থাপনা ও তদারকির অভাব? প্রশ্ন উঠছে তা নিয়ে। বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ পরিকাঠামোর নিয়মিত নিরীক্ষা, ঝুঁকিপূর্ণ লাইনের পুনর্বিন্যাস এবং সচেতনতা বৃদ্ধি সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন এই তিন দিকেই। ঘটনার পর বাড়ছে ক্ষোভ এবং দ্রুত তদন্তের দাবি করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।